কেউ যদি আল্লাহর কাজ করে তাকে হেফাজত করে কে? জোরে বলেন কে? রাসূলুল্লাহ একই একটা উটের পিঠের মধ্যে বসা, পিছনে রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, যিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার যিনি, তাকে আল্লাহর নবী বলেন, ইয়া গোলাম উআল্লিমুকা বিকালিমাত, ও গোলাম তোমাকে আমি কিছু কালিমা, কিছু কথা শিক্ষা দিব, তুমি কি এটা মানবা? তুমি কি এটা শুনবা? হা মানবো। আল্লাহর নবী বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হুকুমকে পালন করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে গেছে, জিবরিল আমিন সহযোগিতার জন্য আসছে। ইব্রাহিম খলিল বলে, কেন তুমি সহযোগিতা করবে কেন? যে রবের জন্য আমি আগুনে পড়েছি, রব কি নাই? রব কি বলে নাই রবের জন্য কেউ বিপদে পড়লে রব তাকে হেফাজত করবে? এটা তো রব বলেছেন। এই আওয়াজটা আরো একটু কমও না, কেমন একটু খারাপ আওয়াজ আসতেছে, এত আওয়াজ দেওয়া দরকার নেই। আল্লাহর হুকুম হেফাজত করলে আল্লাহ তাকে হেফাজত করে। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন, বিবি বাল বাচ্চা সবাইকে রাইখা, ছোট বাচ্চা দুধের বাচ্চা ইসমাইলকে রাইখা, ওই দিক দিয়া বিবিকে রাইখা, কোনো খাবার দিতে পারে নাই, সামান্য একটু রুটি দিয়া রাইখা চলে গেছে। বিবি হাজেরা বলে, স্বামী আমার, আপনি যে চলে যাচ্ছেন, কার হুকুমে কার কথায় চলে যাচ্ছেন? আল্লাহ তাআলা বলছে চলে যেতে, এই জন্য চলে যাচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি আল্লাহর হুকুম পালন করে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করে। আমাদের নামাজের কথা বললে আমরা বলি দোকানে তো লোক নাই, কে দোকান দেখবে? কৃষি কাজ করতেছি, যদি বলি 3 দিনের জন্য জামাতে চলে যান, নামাজের সময় এসে মসজিদে নামাজটা পড়েন, তখন আমরা বলি যে আমি যদি চলে যাই খেতে কাজ করবে কে? বুঝলাম, আপনি চলে গেলে খেতে কাজ করার লোক নাই, আপনি চলে গেলে দোকান দেখার লোক নাই, মরে গেলে দেখবে কে? মরে গেলে দেখবে কে? বরং আপনি মরে গেলে আপনি থাকতে যেমন সবাই আছে এর চেয়ে ভালো থাকবে, খারাপ থাকবে না। কারণ রব সবাইকে লালন পালন করার দায়িত্ব তো রব নিয়ে গেছে। এই যে গত 5-7 দিন আগে সিরাজগঞ্জে একটা মাহফিলে শ্রোতা আসছে বয়ান শোনার জন্য, আপনাদের মতোই শোনার জন্য আসছে। মাহফিলের মধ্যে হঠাৎ বুক ব্যথা, একবারে এখানেই মারা গেছে, ইয়াতেই মারা গেছে, মাঠের মধ্যেই। আর একজন বক্তা তো বয়ান করতে করতে মারা গেছে, এটা তো আমরা সবাই দেখছি। তো আমরা এখানে আসছি, উঠতে পারবো এমন কোন নিশ্চয়তা আছে? যেটা বলেন নিশ্চয়তা আছে? এমন কোন নিশ্চয়তা নাই আমার। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুম পাইয়া চলে গেলেন, বিবি বাচ্চাকে রাইখা বাইতুল্লাহর পাশে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহর কাছে বলে, রব্বানা, ও আমার রব, ইন্নী আসকানতু, আমি রাইখা গেলাম, মিন যুররিয়াতি, আমার পরিবারের সদস্যকে, বিওয়াদিন গায়রি যি যারইন, এমন একটা মরুভূমির মধ্যে যেখানে গাছপালা নাই, খাবার দাবার নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘরের পাশে। কেন রাইখা গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন নামাজ কায়েম করে, এই জন্য রাইখা গেলাম। আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ মানুষের অন্তরের ভালোবাসা তাহবি ইলাইহিম, তাদের দিকে আপনি দিয়া দিয়েন, ওয়ারযুকুহুম মিনাস সামারাত, তাদের জন্য আপনি ফল ফলাদি দিয়েন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা কৃতজ্ঞতা আদায় করতে পারে। 1000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ বিবি বাচ্চাকে রাইখা দোয়া করছে, আল্লাহ বাইতুল্লাহর পাশে রাইখা গেলাম, যেন এই জায়গার প্রতি মানুষের